এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট চৈতালি অ্যান্ড আর্ট অফ গ্ল্যামে সকলকে স্বাগত। সো আজকে আমার এই লুকটা দেখতে পাচ্ছ, এই লুকটা আমি আন্ডার 500 এর প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু ক্রিয়েট করেছি। সো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মেকআপ টিউটোরিয়াল। ওকে, প্রথমে আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। দেন আমি আবারও একটা ওয়েট টিস্যু নিয়ে আমার ফেসটাকে আরেকবার ক্লিন করে নিচ্ছি। ওকে, ফেসটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এখন আমি ইউজ করতে চলেছি একটা টোনার। এটা ডট অ্যান্ড কি ওয়াটারমেলন টোনার আছে। এটা স্কিন পোরসগুলো বন্ধ করতে সাহায্য করে অ্যান্ড স্কিনটাকে টাইটনিং করতে সাহায্য করে। ওকে, টোনারের পরের স্টেপ হলো ময়শ্চারাইজার। এখানে আমি ডট অ্যান্ড কিরি ওয়াটারমেলন ময়শ্চারাইজার ইউজ করেছি। এটা অ্যাজ এ প্রাইমারও তোমরা ইউজ করতে পারবে। পার্টিকুলার এই ডট অ্যান্ড কির যে ওয়াটারমেলন ময়শ্চারাইজারটা আছে, এটা অ্যাজ এ ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার ইউজ করা যায়। মেকআপের আগে এইভাবে যদি স্কিনটাকে প্রিপারেশন করে নেওয়া যায় তাহলে কি হয়, মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে অ্যান্ড মেকআপ করার পরেও কোনো স্কিন রিয়াকশান হয় না, স্কিনটা ভালো থাকে, সেটা যে কোনো মেকআপে ইউজ করো না কেন। আমার স্কিন প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এবার যাব আমি আমার স্টেপ বাই স্টেপ মেকআপে। ওকে, ফার্স্ট আমি ইউজ করছি একটা ফেস প্রাইমার। এটা মার্স কসমেটিক্সে গ্রিপিং প্রাইমার। এটা নিউ লঞ্চ করেছে, ফার্স্ট টাইম আমি ইউজ করছি। এই প্রাইমারটা কিন্তু এলফ কসমেটিক্সের গ্রিপ প্রাইমারের ডিউপ। এই প্রাইমারটার মধ্যে একটু হালকা স্টিকিনেস আছে, তো স্টিকি টাইপের একটু আছে প্রাইমারটা। এই প্রাইমারটা ইউজ করতে করতে আমি একটা জিনিস নোটিস করছি যে আমার স্কিনটা কিন্তু ন্যাচারালি গ্লো করছে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু ভীষণভাবে গ্লো করছে। আর এটা গ্রিপিং প্রাইমার এই কারণে মেকআপটাকে কিন্তু গ্রিপ করে রাখে, ধরে রাখে মেকআপটা। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে আমি বলবো বেস্ট প্রাইমার। ওকে, এখন আমি ইউজ করতে চলেছি মার্স কসমেটিক্সেরই একটা কনসিলার অ্যান্ড কারেক্টার প্যালেট। সো এখান থেকে আমি সিলেক্টেড দুটো কালার একসাথে মিক্স আপ করে আমি আমার ডার্ক সার্কেল অ্যান্ড ডার্ক স্পট যেখানে যেখানে আছে তো সেগুলোকে আমি কভার করব। এইরকম একটা প্রাইস রেঞ্জের মধ্যে আমি বলবো বেস্ট কনসিলার অ্যান্ড কারেক্টার প্যালেট। এটা বিগিনার্সদের জন্য ভীষণভাবে সুইটেবল অ্যান্ড যারা যারা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে প্রোডাক্ট চাইছো তো তাদের জন্য আমি বলবো বেস্ট। ওকে, এখন আমি এটাকে একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু আমি প্রপারভাবে ব্লেন্ড করেছি। প্রপারভাবে ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা ভীষণ আনইভেন দেখতে লাগে। ওকে, এখন আমি ইউজ করতে চলেছি মার্স কসমেটিক্সেরই ফাউন্ডেশন। এটা হাই কভারেজ ফাউন্ডেশন। এটা আমি ফার্স্ট টাইম পারচেস করেছি অ্যান্ড ফার্স্ট টাইম ইউজ করব। কন্টেনারটা পুরোপুরি গ্লাস বটল আছে অ্যান্ড উইথ পাম্প। আমি প্রথমে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি ব্লেন্ড করবো অ্যান্ড দেন আমি বুঝতে পারবো এটা কতটা কভারেজ দেয়। ওকে, এখানে আমার শেড নাম্বার কিন্তু 5.5। এখানেও আমি কিন্তু সেম ফ্ল্যাট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। এখানে আমি যেটা নোটিস করছি এটা কিন্তু ফুললি হাই কভারেজ একটা ফাউন্ডেশন আছে। তো যারা যারা একদম বাজেটের মধ্যে একটা ভালো ফুল কভারেজ ফাউন্ডেশন চাইছো তো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা চোখ বন্ধ করে নিতে পারো। হ্যাঁ, অবভিয়াসলি এটা উইন্টার চলছে, আমি উইন্টারে ইউজ করে যেটা আমি ফিল করতে পারছি যে এটা তো ফুল কভারেজ আছে অ্যান্ড উইন্টারের জন্য একদম পারফেক্ট আছে। আমার পার্টিকুলার উইন্টারেই ভীষণ ড্রাই হয়ে যায়, তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কিন্তু স্কিনটা কেকি দেখতে লাগছে না অ্যান্ড ড্রাই ফিল একদমই হচ্ছে না। এই ফাউন্ডেশনটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট।
অ্যান্ড কেনার সময় নিজের স্কিন টোনের থেকে এক শেড লাইটার শেড কিনবে, বিকজ আমি নোটিস করলাম ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হচ্ছে। ওকে, নাও আই এম ইউজিং আ কনসিলার। এটা সুইস বিউটির কনসিলার। এইটা আমাকে অ্যাকচুয়ালি আমার বোন দিয়েছে, বোন নিয়েছিল, বাট বোন একদম ইউজ করে না, একদম নতুন, তো আমাকে দিয়ে দিয়েছে। সো আমি এখানে এটা ইউজ করে যেটা নোটিস করছি, এটা কিন্তু একদম হাই কভারেজ একটা কনসিলার। মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম একটা কনসিলার ভাবাই যায় না। তো সুইস বিউটি আই থিঙ্ক আপগ্রেড করেছে অনেকটা। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিজে ফার্স্ট টাইম ইউজ করে শক। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড হচ্ছে। আমি বলবো যারা বিগিনার্স আছো, যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো কনসিলার বা মেকআপ, যে কটা আমি মেকআপ এখানে করছি প্রত্যেকটাই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আছে। এটা কিন্তু একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো একটা কনসিলার। এই যে মেকআপগুলো করছি না, এই মেকআপগুলো পার্টিকুলার কিন্তু যাদের ড্রাই স্কিন, তো তাদের জন্য কিন্তু পারফেক্ট। এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি যেটা দেখছি, আমার স্কিন কিন্তু ভীষণ ফ্ললেস দেখতে লাগছে। ওকে, এখন আমি ইউজ করতে চলেছি একটা সেটিং পাউডার। এটা বানানা সেটিং পাউডার আছে কে বিউটির। তো বাজেটের মধ্যে যদি তোমাদের কোনো ভালো সেটিং পাউডার জানা থাকে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমার যেটা ফেভারিট, মানে আমি অলওয়েজ এই সেটিং পাউডারটা ইউজ করে থাকি, তো সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। ওকে, আর একটা কথা বলবো, তোমরা হয়তো অনেকেই এটা করো কিনা আমি জানি না, ড্রাই স্কিন বলে আমি পাউডারটা স্কিপ করে চলে গেলাম। তো এটা করা কিন্তু সম্পূর্ণ ভুল। ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক বা অয়েলি স্কিন হোক, যেই স্কিনই হোক না কেন, মানে সেটিং পাউডার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। ওকে, এখন যেটা আমি অ্যাপ্লাই করতে চলেছি, এটা কিন্তু অল ইন ওয়ান প্যালেট। সো এটাকে আমি অল ইন ওয়ান প্যালেট বলে থাকি। যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুঁজছো, এটা কিন্তু বেস্ট প্যালেট। এটার মধ্যে আইশ্যাডো আছে, কন্ট্যুর আছে, ব্লাশার আছে, অ্যান্ড হাইলাইটারও আছে। অ্যান্ড প্যালেটটার নেম মার্স দ্য সিটি প্যারাডাইস। আমার যে প্যালেটটা আছে সেটা হচ্ছে কলকাতা। ওকে, এখন আমি এই একই প্যালেট থেকে, যেটাকে আমি অল ইন ওয়ান প্যালেট বললাম, সেখান থেকে আমি কিন্তু যে ডিপ কালারের কন্ট্যুরটা আছে আমি সেটা নিয়ে অ্যাপ্লাই করছি। এই প্যালেটের প্রতিটা কালার কিন্তু ভীষণ ভীষণ পিগমেন্টেড। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পিগমেন্টেড, মানে এতটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি বলবো বেস্ট প্যালেট। ওকে, এবার আমি আমার জ লাইনে কন্ট্যুরিং করছি। আমার মেকআপের পরে যাতে প্রপারভাবে ফেস কাটিংটা বোঝা যায়, আর ফেস কাটিংটা যাতে সুন্দর দেখতে লাগে, তো তার জন্যে কিন্তু আমি এখানে জ লাইনটাকে কন্ট্যুরিং করছি। ওকে, যারা আমার মতো একটু হেভি, তো তাদের গালগুলো কি হয়, দুপাশে চওড়া ভাবটা একটুখানি বেশিই থাকে। তো সেটাকে প্রপার একটা শেপে আনার জন্য কিন্তু আমাদেরকে এইভাবে কন্ট্যুরিং করতে হয়। তো এখন আমি ইউজ করছি, এর ওপরে ব্লাশার দিচ্ছি ওই সেম প্যালেট থেকে, যে কালারটা আছে ব্লাশারের কালারটা, সেই ব্লাশারটাই আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করছি। ওকে, আমার ব্লাশার অ্যান্ড কন্ট্যুরিং করা কিন্তু পুরো কমপ্লিট। ওকে, এখন আমি করছি নোজ কন্ট্যুরিং। তো আমার মতো যাদের নাকটা চ্যাপটা, মানে বাংলা শুদ্ধ ভাষা বলতে গেলে ভোঁতা নাক, তো তারা কিন্তু কন্ট্যুরিং করে শার্প বানিয়ে নিলে না দেখতে ভালো লাগে। আমার নাক অবভিয়াসলি ভোঁতা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট নাকটাকে শার্প দেখানোর চেষ্টা করছি। ওকে, আমার নোজটাকে কিন্তু আমি শার্প করে ফেলেছি। এবার যাব আমি আমার আই মেকআপে। আমি এই কালারগুলো দিয়ে আমি আমার আই মেকআপটা করব। এখানে যে সিলেক্টেড কালারটা আছে আমি সেটা দিয়ে ফার্স্টে আমার আই লিডে অ্যাপ্লাই করব। এখানে একটা ফ্লপি ব্লেন্ডিং আই ব্রাশ নিয়েছি, সেটাকে দিয়ে আমি যে সিলেক্টেড যে কালারটা ছিল সেই ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আমি আমার আই লিডে অ্যাপ্লাই করছি।
ওকে, আই মেকআপ করার সময় কিন্তু আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়, যাতে প্রপারভাবে ব্লেন্ড হয়, দেখতে ভালো লাগে। তোমরা দেখো আমি এখানে কিন্তু একটাই কালার ইউজ করেছি এখনো পর্যন্ত, তো একটা কালার দিয়ে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছে। তো তোমরাও যেটাই করো না কেন, যাতে ফিনিশিংটা ভালো আসে, সে একটা দাও বা দুটো দাও বা তিনটে কালার দাও। ওকে, সেম প্যালেট থেকে ট্রানজিশন কালারের জন্য আমি কিন্তু এখানে এই সিলেক্টেড কালারটা নিলাম। এটা কিন্তু একটা ব্রঞ্জার আছে, তো এটা আমি আমার ব্রাউ বোন আর ক্রিজ লাইনের মাঝামাঝি জায়গাটায় কিন্তু অ্যাপ্লাই করব। তোমরা দেখো আমি কিন্তু দুটো কালার দিয়ে আমার আই মেকআপটা করলাম, এটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। তো তোমরা যদি এতটা পর্যন্ত রাখতে চাও সেটাও কিন্তু করতে পারো। এখন আমি সেম প্যালেট থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এই কালারটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আউটার কর্নারে একটুখানি ডিপ একটু ডার্ক কালার দিচ্ছি। ওকে, প্রপার আই মেকআপের জন্য কিন্তু প্রত্যেককেই একটা করে পিগমেন্টেড আইশ্যাডো রাখা উচিত। আর এটা তোমরা দেখতেই পেলে, এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট আইশ্যাডো প্যালেট। ওকে, নেক্সট আমি সেম প্যালেট থেকে এই সেম কালার নিয়ে আমি আমার ওয়াটার লাইন স্মাচ করব। কেউ যদি এতটা স্টেপ পর্যন্ত আই মেকআপটাকে রাখতে চাও তাহলে কিন্তু সেটাও করতে পারো। ওকে, নেক্সট আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটা নেব। এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি আবারও ওয়াটার লাইনে স্মাচ করব। তোমরা দেখো উইদাউট কাজলে কিন্তু আমি জাস্ট এই আইশ্যাডো প্যালেটটার যে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আমার ওয়াটার লাইন পুরোপুরি স্মাচ করলাম অ্যান্ড একটু হালকা কাইন্ড অফ স্মোকি করে দিলাম। ওকে, সেম প্যালেট থেকে সেম কালার নিয়ে আমি কিন্তু আমার ল্যাশ লাইনে একটু হালকাভাবে স্মাচ করছি, যাতে ফিনিশিংটা ভালো লাগে। কেউ যদি এইভাবে ম্যাট ফিনিশ আই মেকআপ রাখতে চাইছো সেটাও রাখতে পারো, অথবা কেউ যদি মনে করছো যে না একটু শিমার বা গ্লিটার দিলে ভালো হতো, তোমরা কিন্তু সেটাও দিতে পারো। এখানে দেখো আমি যে সিলেক্টেড যে গোল্ডেন কালারটা ছিল আমি কিন্তু সেটাই অ্যাপ্লাই করব এখানে। লাস্টে এইভাবে একটা গোল্ডেন কালারের শিমার দিয়েও কিন্তু আই মেকআপটা কমপ্লিট করতে পারো। ওকে, এখন আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ক্লিন করব। যে সমস্ত এক্সেসিভ প্রোডাক্ট আমার আইব্রোর ওপরে পড়েছিল, তো সেটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব। ওকে, আমার আইব্রোটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি একটা স্পুলি নিয়ে আমার আইব্রোটাকে সেট করব। আমার ন্যাচারালি আইব্রো কিন্তু বেশ ঘন অ্যান্ড মোটা, সো সেই জন্যে আমি এখানে কিন্তু আমার আইব্রো ড্র করব না, বাট তোমাদেরকে দেখানোর জন্যে আমি এখানে একটু হালকা ড্র করব। তো সেম প্যালেট থেকে আমি কিন্তু একটা ব্ল্যাক যে আইশ্যাডো ছিল সেটাই নিয়েছি, সেটা দিয়ে দেখো তোমরা আস্তে আস্তে হালকা হালকা করে কিন্তু ড্র করেছি। আইব্রো ড্র করার সময় খেয়াল রাখবে যাতে আইব্রোটা ন্যাচারাল দেখতে লাগে। অ্যান্ড আমার মতে আইব্রো তারাই ড্র করো যাদের আইব্রো ডেন্সিটি কম, পাতলা, একদম সরু, তো তারাই কিন্তু আইব্রোটা ড্র করো। ওকে, নেক্সট আমি ইউজ করতে চলেছি একটা সেটিং স্প্রে। এটা মার্স কসমেটিক্সের সিল দ্য ডিল সেটিং স্প্রে। ওকে, নেক্সট আমি ইউজ করছি একটা হাইলাইটার। এটা কিন্তু সুইস বিউটির হাইলাইটার আছে। এটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো একটা হাইলাইটার। তোমরা
তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা কিন্তু একদম গ্লো করছে। ওকে, এবার আমি ইউজ করব একটা লিপস্টিক, একটা লিকুইড লিপস্টিক। এখানে সুইস বিউটির 3টে লিপস্টিক আমি পারচেস করেছি। তো তার মধ্যে থেকে একটা কালার আমি এখানে নিয়েছি ব্লসম। তোমরা দেখো প্যাকেজিংটা কিন্তু ছোট্ট একটা টাইনি প্যাকেজিং। তো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ একটা কালার, অরেঞ্জ রেড। এই লিপস্টিকের ফর্মুলাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা কিন্তু ম্যাট ফিনিশ আছে অ্যান্ড অ্যাপ্লাই করার পরে ড্রাই ফিল একদম হচ্ছে না অ্যান্ড ড্রাইনেস তো একদমই লাগছে না। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এখানে কিন্তু ইউজ করতে চলেছি একটা মাস্কারা। এটাও কিন্তু মার্স কসমেটিক্সের ডাবল ট্রাবল মাস্কারা। এটা কিন্তু আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট মাস্কারা এভার। আমার আজকের মেকআপ কিন্তু একদম ডান। আপকামিং ফেস্টিভ সিজনে কিন্তু এই লুকটা ইজিলি ক্রিয়েট করে যেতে পারবে। আই হোপ সকলের ভালো লেগেছে আজকের ভিডিও, আজকের টিউটোরিয়াল। সো সঙ্গে থেকো, পাশে থেকো, এরকমই আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে, মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড প্রোডাক্ট রিভিউ। তো সব কিছুর জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। আজকের মতো চলি, দেখা হবে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টাটা।